এটি অন্তত যুদ্ধ নয়, বরং শান্তির প্রবেশদ্বার। নেতানিয়াহু। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। জুলাই সনদ সংসদের বিষয়, আদালতে নয়, দাবি জামায়াতের। ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। খুলনা সহ 7 বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। সীতাকুণ্ড ইকো পার্ক থেকে উদ্ধার গলায় ছুরি আঘাতে আহত শিশুর মৃত্যু। সোনার দাম ভরিতে বাড়ল 3,324 টাকা। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বর্তমান সংঘাতকে অনন্তকাল ধরে চলা কোনো যুদ্ধ নয়, বরং আঞ্চলিক শান্তির প্রবেশদ্বার হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও নাকচ করেছেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কাজের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, আমরা একসাথে আব্রাহাম আর্কস এনেছিলাম, যা 4টি আরব দেশের সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত করেছিল। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। জুলাই জাতীয় সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানিতে এ আদেশ আসে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে বলা হয়, এই সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের একাধিক অনুচ্ছেদের পরিপন্থী এবং অসাংবিধানিক। রাষ্ট্রপক্ষে আদালতে সময় চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। প্রসঙ্গত, 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। এখন এই সনদের বৈধতা নিয়ে আইনি প্রশ্নের মুখে পড়েছে বিষয়টি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি আদালতের কাঁধে চাপিয়ে দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, গণভোটে পাশ হওয়া এই বিষয়ে এখন জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। সোমবার রাত 10টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ বক্তব্য দেন নেতারা। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই জাতীয় সনদ প্রায় 2/3 ভোটে পাশ হয়েছে। আগামী 12 মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসবে। সেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি অভিযোগ করেন, সংসদের বিষয়ে আদালতে নিয়ে গিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে, যা সঠিক নয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার দেয়া হচ্ছে 13 মার্চের অগ্রিম টিকিট। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রিও শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 3 মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবারের অঞ্চল ভেদে 2টি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে পাওয়া যাবে। যাত্রী সাধারণ রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। খুলনা সহ দেশের 7 বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপর আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস নেই।
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলায় ছুরি আঘাতে আহত অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মোহাম্মদ রমিজ। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরই শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। পুলিশ জানিয়েছে শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মসজিদ্দা মাস্টারপাড়া এলাকায়। তার বাসা থেকে ঘটনাস্থলে দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কিভাবে একা ইকো পার্কের এত গভীরে পৌঁছালো, তাকে কেউ তুলে নিয়ে গিয়েছে কিনা কিংবা পূর্ব পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে কিনা এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট সোনার প্রতি ভরি দাম ৩,৩২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,77,428 টাকা। মঙ্গলবার সকাল 10টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। এর আগেও সোমবার এক দফা দাম বাড়ানো হয়েছিল, ফলে 24 ঘন্টার ব্যবধানে আবারও বৃদ্ধি পেল সোনার মূল্য। এখন 21 ক্যারেট সোনার ভরি 2,64,773 টাকা, 18 ক্যারেট 2,26,981 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা 1,85,749 টাকায় বিক্রি হবে। তবে সোনার দাম বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন হয়নি। 22 ক্যারেট রূপার ভরি 7,173 টাকা অপরিবর্তিত রয়েছে। সোনার বাজারে টানা মূল্য বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।